যাই হোক ভাই, আমি কিন্তু তোমার অনেক মিস করছি। কতদিন তোমার সাথে দেখা হয় না বলো তো। বুঝতে পারছি ঠান্ডা। আরে তুই আমার অনেক মিস করছিস না? তুই যদি আমার অনেক মিস করতি তাহলে তুই এতদিন পরে আসতি না। নানির সাথে নাকি আসতে যায় তুই পালাই গেছিস। নানুর কথা আর বললো না, সারাটাক্ষণ আমার কানের কাছে এসে বক 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 শুরু করে দেয়। খালি আমার বিয়ের চিন্তা, আমার বিয়ের চিন্তা চিন্তা সে অর্ধেক আয়তা শেষ হয়ে গেছে, তারপরে তার বিয়ের চিন্তা শেষ হয় না। জানো, সারাটা রাস্তা আমাকে কি বলতে বলতে নিয়ে আসছে, শুধু বলে তোমার নাকি আমার সাথে আমার সাথে বিয়ে। আচ্ছা নানির কথা বাদ দে। নানি কোথায়? আহ, নানি তো নাই, চলে গেছে। চলে গেছে মানে? আরে মনে হয় তোরে খুঁজতে গেছে। আহ, আচ্ছা শখ এদিকে আয় না, সামনে আয়, তোর সাথে পরিচয় করে দিই। আমার খালাতো বোন গুনগুন। ও হ্যাঁ, তোমার কথা অনেক শুনছি নানির মুখে। তোমার সাথেই তো আলিম ভাইয়ের বিয়ে হবে না? অবশ্যই সুন্দর মানাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে, মানে ও কি এই বাড়িতে থাকে? আরে থাকে কি রে, ও তো এই বাড়িরই মেয়ে, আমার বড় চাচার মেয়ে, আমার চাচাতো বোন। যাক, মাঝে মাঝে শুনি খালাকে কাজে হেল্প করার মতো কেউ নেই, একটা কাজের লোক থাকলো খালাকে হেল্প করতে পারবে। আরে না না, কাজের মেয়ে না তো। ও কাজের মেয়ে হতে যাবে কেন? ও তো পড়াশোনা করতেছে, ও খুব ভালো স্টুডেন্ট, ও তো ডাক্তার হবে কয়দিন পর। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে না মাকে অনেক হেল্প করি। আর কয়দিন পর তো তোমার সাথে আলিম ভাইয়ের বিয়েই হবে, তখন মার এত কষ্ট হবে না। কি সব আজে বাজে কথা বলতেছোস? মানে বিয়ে শাদী নিয়ে এত কথা কেন, আমি বুঝলাম না। সেটাই তো, বিয়ে নিয়ে এত কিসের কথা, যা হওয়ার সেটা পরে দেখা যাবে। আচ্ছা, খালা কই রে? আহ, খালা, খালা, খালা কই তুমি? আপনি হলেন রাজপুত্র, আপনারা বিয়ে করার জন্য সবাই উঠে পড়ে লাগছে। দেখ, কে উইঠা পুরা লাগছে আর কে লাগে নাই সেটা দেখার সময় আমার নাই। শখ, আমি কিন্তু তোর জন্য পাগল। আপনি আমার জন্য পাগল? আপনি আমার জন্য কেন পাগল হবেন? আমি একজন গরিব মানুষের মেয়ে, কোন রকম লেখাপড়া করে ডাক্তার হতে পারলেই হয়েছে। আমার স্বপ্নটা পূরণ হবে, আমার আব্বার স্বপ্ন পূরণ হবে, গরিব মানুষের সেবা করতে পারবো, এটাই আমার স্বপ্ন। তুই আমার নিয়ে স্বপ্ন দেখোস না? দেখি তো, এই যে স্বপ্ন দেখতে দেখতে গ্রামে গেলাম, গ্রামে যে দাদির পছন্দ মতো ওরা ঢুকলো, স্বপ্নটা ভেঙে গেল। এরপর শহরে আসলাম, আর আপনিও কি জাদু জানেন, শহরে এসে আবার জাদু করলেন, আমি আবার নতুন করে স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখতে দেখতে আবার ঢুকলো কে? আপনার খালাতো বোন গুনগুন। দুনিয়াটা কি বিচিত্র না? দেখ শখ, এগুলো নিয়ে তোর ভাবতে হবে না। একদম ঠিক কথা বলছেন আপনি, অবশ্য আমি এগুলো নিয়ে ভাবিও না। শখ, আমার দিকে তাকা। তোর আর আমার ভালোবাসা যদি সত্যি হয়, সেটাতে আমার মামাতো বোন আসুক, খালাতো বোন আসুক, ফুয়াতো বোন আসুক, যেই আসুক না কেন, আমার কাছ থেকে তোরে কখনো আলাদা করতে পারবে না। শোন, আমার কথা শোন, স্যারেন, আমি তোরে ভালোবাসি। আমি ছাড়তে বলছি। মানে ওর আইসা আমার জড়া ধরতে হবো, তাও শখের সামনে? শখ কি মনে করবো? তোমাকে বলছি আমার জন্য 5 কেজি গরুর মাংস এক্সট্রা করে নিয়ে আসবা, যা বলছি তাই করো, ওইটা যেন কেউ না ধরে। আনছি তো, আমাদের সবার জন্য 5 কেজি আনছি। তাহলে এখন আবার যাও, আমার জন্য এক্সট্রা করে নিয়ে আসো। এখন তো আমার সাথে আর টাকা নাই। এই কে, কি হয়েছে তোর? ভাবি, আসলে আমার মাফ করে দেন, আই এম সরি। আমার তখন ওই কথাগুলো বলা উচিত হয় নাই। কোন কথা? ওই যে আপনার গালিগুলা গলায় ঝুলাই রাখেন, ওই কথাটা। হুম, তো মাফ চাওয়ার কি আছে? দেখ, প্রথমত তুই এই বাড়ির সন্তান, হ্যাঁ, দ্বিতীয়ত তুই কলেজে পড়তেছিস, শিক্ষিত হইতেছিস, তৃতীয়ত আলিফার তোর বিয়ে হবে, এতগুলা অহংকারের জিনিস তোর মধ্যে ঢুকে গেছে। তো এইখানে তো মাফ চাওয়ার কিছু না, তোর তো কোনো দোষ নেই, মাফ চাই কি করবি? ভাবি, আপনি তো আমার বড়। যখন বেয়াদবি করোস, পাকনা পাকনা কথা বলোস, তখন মাথায় থাকে না এই কথাটা? হ্যাঁ, তোকে কি বলছিলাম? যে আমাকে একটু গরুর মাংস কালা ভুনা করে দে, তুই কি নাটক করলি? না না, আম্মাকে না জানে আমি করতে পারবো না, বলতে পারবো না, নাটক করোস আমার সাথে। হ্যাঁ, যা এখন, যা, আমার চোখের সামনে থেকে যা, যা। যাইতেছি, আপনি আমার মাফ করছেন তো? না, আমি তোরে তখনই মাফ করব যখন তুই আমার কথায় বসবি, আমার কথায় উঠবি, আর আমি গালিগালাজ করলেও কাউকে কিচ্ছু বলবি না। আরেকটা কথা শোন, শিশির গরুর মাংস নিয়ে আসতেছে, রাত্রে যখন সবাই ঘুমায় যাবে আমার জন্য কালা ভুনা কইরা রুমে নিয়ে আসবি, কেমন? ভাবি,
অতিরিক্ত গরুর মাংস কিন্তু শরীরের জন্য খারাপ। হাই, তুই কি ডাক্তার রে? হ্যাঁ, ডাক্তার না, স্টাডি তো করতেছি। কিসের উপর স্টাডি করতেছস? ডাক্তারি নিয়ে স্টাডি করতেছি, এই জন্যই বললাম। কিসের ডাক্তারি করবি তুই? গাইনি বিভাগে ভর্তি হয়েছি, এই জন্যই বলতেছি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার মেয়েদের শরীরের জন্য একদমই ভালো না, ক্ষতিকর। তাই কি বলতে চাস তুই? হ্যাঁ, কিছুই না, আসলে এই সংসারে সবাই চাই ভাবি আপনার একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হোক। তুই ডাক্তার হয়ে গেছস? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার রুমে আইসা দাঁড়াইয়া আমাকে সাজেশন দেস? যা তো এখান থেকে, যা যা। এ দাঁড়া, আজকে থেকে তুই আমার সাথে ডাইনিং টেবিলে বসে খাবি না, কাজের লোকেদের মতো রান্নাঘরে বসে খাবি। আর যা যা বলছি সব যেন মাথায় থাকে। যা। আশ্চর্য ব্যাপার, নাকি ডাক্তার হবে, তাও আবার গাইনোকোলজিস্ট ডাক্তার। হাসুক আজকে শিশির যে বেয়াদবিটা করে গেছে আমার সাথে। খালা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে হইছি। আচ্ছা ছাড় না বাবা, রান্না করতেছি, সারা শরীর ঘাম গন্ধ। তাতে কি হয়েছে খালা? তোমার সাথে আমার মায়ের বন্ধু, তোমার গায়ে গন্ধ থাকলে তো কি হয়েছে? কিছু হবে না। আমার কি রান্না করতেছে? আমার না অনেক ক্ষুধা লাগছে খালা, খাইতে দাও আমারে। আগে বল, তুই তোর নানুকে ফাঁকি দিয়ে কোথায় পালাইছিলি? ও, আমার বান্ধবীর বাসায় গেছিলাম। কেন? আর বইলো না, এই বুড়িটা যে শুরু করছে সারাটাক্ষণ খালি বিয়ে বিয়ে করে আমার একদম মাথাটা খারাপ করে ফেলছে। বিয়ে না দিয়ে সে আমাকে রেহাই দিতেছিল না, এই জন্য তার হাত থেকে বাঁচার জন্য আমার বান্ধবীর বাসায় চলে গেছিলাম। আচ্ছা, খালুকে তো দেখতেছি না, খালু কই? তোর খালু তো যে বিজনেসের কাজে চিটাগাং গেছে। আচ্ছা, শুনলাম খালু নাকি অসুস্থ। হ্যাঁ, তোর খালু একটু অসুস্থ। আচ্ছা, কি রান্না করতেছো? ক্ষুধা লাগছে আমার। শিশির বাজারে গেছে, বাজার আনলে বলতে পারবো আজকে কি কি রান্না হবে। আমার না অনেক ক্ষুধা লাগছে। ঘরে কি মুড়ি আছে? হ্যাঁ আছে, তুই এক কাজ কর, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর যে মুড়ি খা। আচ্ছা খালা, বড় ভাবি কোন জায়গায়? রুমেই আছে। রুমে? ঠিক আছে, তাহলে আগে বড় ভাবির সাথে দেখা করে আসি, তারপরে গিয়ে মুড়ি খাবো। ভাবি, পাগলি। ভাবি, ও ভাবি, ভাবি ওঠো না। কে কে তুমি? আমার চিনতেছো না? আমি গুনগুন, চিনতে পারছো? তোমাকে তো আমি আগে কখনো দেখি নাই যে এক দেখাতেই চিনা, কিন্তু নাম শুনছি অনেকবার। বলো কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে তোমার? আমার তো পড়াশোনা করতে একদম ভালো লাগে না, আর তাছাড়া নানু তো আছেই, সারাক্ষণ আমার কানের কাছে এসে বিয়ে বিয়ে করবে। মানে তার মাথায় যে বিয়ের ভূত চাপছে, আমাকে যতদিন না পর্যন্ত সে বিয়ে দিতে পারবে তার মনে হয় শান্তি নেই। আমি এখন বিয়েটা কোত্থেকে করবো? আমি আছি মহাযন্ত্রণা। ভালো তো, বিয়ে করে ফেলো। তোমা, কিভাবে বিয়েটা করবো আমি? নানু তো প্রথমে ঠিক করছিল যে শিশির ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে। শিশির ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য যে কত চেষ্টা করছে, আমাকে যে কতবার বলছে, মাঝখান দিয়ে তো তুমি শিশির ভাইকে বিয়ে করে ফেললা। কি? আচ্ছা যাই হোক, ওটা বাদ। এখন শুরু হয়েছে যে আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে। মানে আলিফ ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পুরো পাগল হয়ে আছে। আচ্ছা ভাবি, তুমি বলো তো, আলিফ ভাইয়াকে কি বিয়ে করাটা আমার ঠিক হবে? খুব ঠিক হবে, আলিফ তো ছেলে হিসেবে অনেক ভালো। আর তাছাড়া আমিও চাই আলিফের সাথে তোমার বিয়েটা হোক। সত্যি? হুম। ভাবি, ইউ আর দ্য গ্রেট। তোর কোত্থেকে আসে এই পাগল ছাগলের বাড়িতে? 2 দিন পর পর এক একটা নতুন পাগলের আমদানি হয়। কি দরকার ছিল আমারে ধইরা চুমু খাওয়ার? শখ দেখলে কি মনে করবে? পাগলের গোষ্ঠী। এত দেরি করলি কেন? গরমে অস্থির হয়ে গেছি, দেরি হবে না। যে গোস্তের দোকান থেকে গোস্ত কিনি, সেই দোকানে গোস্ত শেষ হয়ে গেছে। পরে খুঁজা 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 গোস্ত পাইসা কিনলাম। তোমার বর্তমান নকরা আছে, সব গোস্ত খায় না। কি করবি, তোর বউ তো আবার গরুর গোস্ত ছাড়া খাইতেই চায় না। এদিকে আবার মেহমান আসছে। মেহমানকে? গুনগুন আসছে। গুনগুন আসছে, খুবই ভালো হয়েছে। মা,
মেহমান আসলে মন খারাপ করতে নাই, মেহমান হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ যে পরিবারকে বেশি ভালোবাসে তার রহমত হিসেবে একটা মেহমান পাঠায়, আমাদেরও মেহমান পাঠাইছে। ঠিক বলছিস, এখন বাজার দিয়ে তাড়াতাড়ি রান্না বসাই। চলো আমি তোমার রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিই, রক্ত পড়তেছে তো, চলো চলো। কি রে, কি হয়েছে তোর? আরে মন খারাপ করে দাঁড়ায় আছিস কেন? বাবা গুনগুন আসছে, কি হয়েছে? ও আসছে মানে এই না যে আমার আর ওর বিয়ে হয়ে যেতেছে। আর নানু বললেই হইলো গুনগুনটা আমি কখনো বিয়ে করবো না, তুই এটা নিয়ে নিশ্চিন্তে থাক। আমি এগুলো নিয়ে ভাবতেছি না, আমি বড় ভাবের মন রক্ষা করার চেষ্টা করতেছি। ঠিক আছে, মন রক্ষা করার চেষ্টা করতেছস। আরে বাবা সবকিছু ঠিক হয়ে যাবে। যখন তোর আর আমার বিয়ে হবে দেখবি সবাই তোরে মাইনা নিচ্ছে, সবাই তোর সাথে ভালো ব্যবহার করতেছে। কান্না করে দিছে, এই কান্না করবি না, কান্না করিস না, তুই হাসলে ভালো লাগে, হাসিতে তো একটা দেখি। আচ্ছা আইসক্রিম খাবি আজকে? চকলেট? বাসায় অনেক কাজ আছে। কেমন আছো তুমি? খুবই ভালো আছো, তুই কেমন আছিস? কখন আসছিস? এত সহজে ছাড় দিয়েছিল, অনেকদিন পর তো ওরে পাইছি। সেটা না, পাগলামি বসতে ছাড়, কেউ দিকে করে ছাড় হয়ে যাবে, ছাড় না ছাড়। কি ঝামেলা হবে? হ্যাঁ, কোনো ঝামেলা হবে না তো। এতদিন পর তোমাদের পুরানা প্রেম আবার জেগে উঠছে, ভালো তো, খুব ভালো। বাহ, ভাবি একদম ঠিক বলছো। তাছাড়া ভাইয়ের সাথেই তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, তখন রাজি হয় নাই, আর আমিও ছোট ছিলাম, এর জন্য বিয়েটাও হয় নাই। মাঝখান দিয়ে তো তুমি বিয়ে করে ফেলছো। যাই হোক, তোমার কপাল কিন্তু খুব ভালো ভাবি, তুমি সেই একটা মাল পাইছো। মাল? মাল মানে? আরে মাল মানে বুঝতেছো না? মাল মানে হইলো শিশি ভাই তো এবারই সবচেয়ে ভালো ছেলে, সেক্ষেত্রে তুমি ভাগ্যবতী। আরে কি পাগল ছাগলের মতো কথা বলতেছিস, আশ্চর্য তো। পাগল না তো, পাগল না, জ্ঞানের ভান্ডারটা একটু বেশি টনটনা, একটু বেশি কথা বলে দেখো না। আরে আচ্ছা ওসব বাদ দাও, তুই তো বেশ বড় হয়ে গেছিস, বিয়ের উপযুক্ত হয়ে গেছিস, তোর তো বিয়ে দিতে হবে তাই না? আরে আমি তো বিয়ে করার জন্য এই বাড়িতে আসছি। আমার নানু পুরো পাগল হয়ে গেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। পরে আমি কোনো ডিসিশন খুঁজে না পেয়ে ভাবলাম যে বিয়েটা এবার করেই ফেলি, এজন্য এই বাড়িতে চলে আসছি। আর বিয়ে করে আমি এই বাড়ি থেকে কিন্তু যাব। ও না, বিয়ে করে তো আমার এই বাড়িতেই থাকতে হবে, এই বাড়িতে থাকবো। জানো না, ও তোমাকে না পায় তো আলিফকে টার্গেট করছে। একদম ঠিক, কিন্তু টার্গেটটা তো আমার না, আমার নানুর। তারপর আমার কোনো সমস্যা নাই, আলিফ ভাইয়ের বিয়ে করলে তো শিশির ভাইয়ের কাছাকাছি থাকা যাবে, তাই না ভাইয়া? আমরা একসাথে লুডো খেলবো। হ্যাঁ লুডো খেলবে। এই তুই যা তো, বেশি বকবক করিস না, কোন কথা বলে একটা পেস লাগা দিবি, পরে আমি বিপদে পড়ে যাবো। ঠিক আছে। ওকে তাড়াইতেছো কেন তুমি? হ্যাঁ, ওর কথাগুলো কি তোমার সহ্য হইতেছে না? কিভাবে সহ্য হবে? সত্যি কথা বলতেছে, এর জন্য নিতে পারতেছো না। না, তুমি যদি না নিতে পারো তাহলে তুমি যাও এই রুম থেকে, ওর সাথে আমার অনেক জরুরি কথা আছে। সেটা বরং ভালো, অ্যাটলিস্ট একজন সরে যাওয়া ভালো, নিরাপদ দূরত্ব বজায় রাখা ভালো। একটু সাইড দেবে তো। ভাইয়া তুমি যাও, আমি এক্ষুনি আসছি, একসাথে লুডো খেলবো। বোন তো অনেকদিন পর দেখা। ভাই আচ্ছা ভাবি, তোমার বিয়ের তো অনেক দিন হয়ে গেছে, তোমার কোনো বাচ্চা কাচ্চা হয় না কেন? তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তুমি আমারে বলতে পারো, আমার কাছে সব সমস্যার সলিউশন আছে। ডাক্তার, কবিরাজ, সবার সাথে আমার ভালো সম্পর্ক, সবাইকে আমি চিনি। আমাদের গ্রামে একটা কবিরাজ আছে, কি জানি নামটা ভুলে গেছি। তো ওই কবিরাজ যেসব মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে কি যেন একটা পানি ফল খাওয়ায়, সেই ফল খাওয়ার সাথে সাথেই মহিলাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়। তুমি যদি চাও তোমাকে আমাদের সাথে করে আমাদের গ্রামে নিয়ে যাব, তারপর ওই কবিরাজের কাছ থেকে পানি ফল খাবো, দেখবে তোমার বাচ্চা হয়ে গেছে। ঠাস করে একটা চল লাগাই দিব, বেয়াদব মেয়ে কোথাকার। এখানে চরের ব্যাপারটা কেন আসলো ভাবি? হাই, বড়দের ব্যাপারে যে কথা বলতে হয় না, এই শিক্ষাটা তোমাকে কেউ দেয় নাই, এতটুকু শিক্ষা তোমার মধ্যে নাই। আই ডোন্ট কেয়ার। শিশি ভাই কই গেল? আচ্ছা যে ভাই সাথে একটু গল্প করে আসি। ওমা, পেটটা কেমন কামড়াইতেছে। আমি তো এখন পর্যন্ত কিছু খাই নাই, দেখছো সব কিছু ভুলে গেছি। আচ্ছা আগে খাওয়া দাওয়া করে তারপর ভাইয়ের সাথে গিয়ে গল্প করবো, তোমার সাথে পরে কথা বলবো। বাই বাই, টাটা। মানে কি? মানে একটা ফ্যামিলি প্রত্যেকটা মানুষ পাগল হয় কিভাবে? আমি বুঝলাম না তো।
এর নাকি ক্ষুধা লাগছে খুব, তার জন্য মনে হচ্ছে আমি রান্না করে বসে আছি। খালা কি রান্না করছো? আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। রান্না এখনো শেষ হয়নি, আর একটা তরকারি বাকি আছে। তুই না মুড়ি খেতে চাইছিলি? আমি তো ভাবির সাথে গল্প করতে করতে মুড়ি খাওয়ার কথা ভুলেই গেছি। আর ভাবি মনে হয় আমার উপর একটু রাগ করছে খালা, বুঝছো? কেন রাগ করবে? কি বলছিস তোর ভাবিকে? তেমন কিছু না, আমি শুধু বলছি যে শিশিরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার বয়সটা একটু কম থাকার কারণে বিয়েটা হয় না, এই আর কি। যেটা হয় নাই সেই কথা কেন বলতে চাস? আমি তো রাজিই ছিলাম, তোর খালু তো রাজি ছিল না। তাই যদি হইতো তাইলে তোর আমাকে এত কষ্ট করতে হইতো না। কষ্ট মানে? খালা তুমি কি কষ্টে আছো? তোমার কিছু হয়েছে আমার কও। হইছে, এত পাকনামি করতে হবে না। আমি খুব আরামে আছি, খুব সুখে আছি। যাই, চুলা তরকি পুড়ে যাবে। খালা আমার ক্ষুধা লাগছে, কই গেলাম? আমার খাইতে দাও খালা। কি হয়েছে ভাইয়া? তোমার আমার অস্থির বানাইতেছে কেন? আমি তো একটা ভুল করে ফেলাইছি রে। কি ভুল? আব্বারে না জানে ব্যবসা থেকে লুকায়া নরিনের বাপরে 2 লাখ টাকা দিয়ে দিছি। মানে কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে ভাইয়া? সত্য কথা বলতেছি, মানে উনি খুব বিপদে পড়ছিল। নরিন এমন ভাবে ধরলো, মানে টাকাটা না পাইলেও খুব ঝামেলা হয়ে যেত। তুমি বুঝতেছো ভাইয়া তুমি কি করছো? বাবা যদি জানে বাসার মধ্যে ঘূর্ণিঝড় তুলে ফেলাবে, আরে তোমার তো বাসা থেকে বাইর করে দিবে ভাইয়া। আরে সেটা নিয়ে তো চিন্তা করতেছি, একটা খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু এখন এই 2 লাখ টাকা কেমনে ম্যানেজ করবো সেটাই তো বুঝতেছি না। আচ্ছা ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। তুই কি কিছু ম্যানেজ করতে পারবি? আমি চেষ্টা করবো ভাইয়া, পুরোটা না পারলেও যতটুকু পারি আমি ম্যানেজ করে ট্রাই করবো। আচ্ছা, তুই যতটুকু পারিস কর। তুই যদি কিছুটাও ম্যানেজ করতে পারিস, বাকিটা আমি কাভার করতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে ভাই, তুমি কোনো টেনশন করো না। খুব উপকার হলো রে। তোমার এই টেনশন মুখটা আমার দেখতে ইচ্ছা করে না। গুনগুন, কি খেয়ে আসছিস সকালে? খালা আমি কিচ্ছু খাই না, আমার এত ক্ষুধা লাগছে, পেটের ভিতরে ইঁদুর দৌড়াইতেছিল, দেখো না কেমন রাক্ষসের মতো খাইতেছি। এইভাবে কথা বলতে হয় না। আর শোন, এত সময় খালি পেটে থাকতেও হয় না। গুনগুন, তুমি অন্য চেয়ারে গিয়ে বসো, এটা আমার চেয়ার। সবসময় বসি তো, আমার অভ্যাস হয়ে গেছে তো। ভাবি খাওয়ার সময় কাউকে উঠাই দিতে হয় না, এটা তুমি জানো না? আর তাছাড়া সব চেয়ার তো দেখতে একই রকম, এখানে বসলেও যা ওখানে বসলেও তাই, এখানে বসলে কি হবে? জি না, সব চেয়ার দেখতে একই রকম না। এই চেয়ারটা আমার, এখানে আমি সব সময় বসি। ইভেন আমার শ্বশুরকেও না আমি এই চেয়ারে বসতে দিই না। ওর সাথে তোমার কোনো দোষ নাই, আমার শাশুড়ি মার বোঝা উচিত ছিল আর তোমাকে বুঝাই দেওয়া উচিত ছিল। এইটা তুমি ঠিকই বলছো বৌমা। এই চেয়ারটা নিয়ে প্রতিদিন খাবার টেবিলে এত ঝামেলা হয়, এত ঝগড়া হয়, এটা তো আমারই বোঝা উচিত ছিল। হাই, তুই এ পেশায়। ওকে, নো প্রবলেম, শান্তি চাই তাই তো, কোনো সমস্যা নেই। ভাবি তুমি এই চেয়ারে বসো, আমি আসলে বুঝতে পারিনি, সরি। আমি ওখানে গিয়ে বসতেছি। আমার কাছে খাওয়াটা মেন, কই বসলাম না বসলাম কিছু যায় আসে না আমার। আম্মা কি রান্না করছেন আজকে? এখানে যা যা দেখতেছো এই সবই রান্না করছি। গরু মাংস তো দেখতেছি না, গরু মাংস কই? গরু মাংস রাতে রান্না করব। বুঝতে পারছি, এবার খালার ভাবির ঝগড়া দেখবো তাই তো, শুরু করো। গুনগুন, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলো। হ্যাঁ, খাইতে বসছো, খাও। আসলে ভাবি আমারও তোমার মতো সমস্যা, গরুর মাংস ছাড়া একদম খাইতেই পারি না, এর জন্য তোমার সাথে একটু তাল মিলাইলাম। গুনগুন, কালকে সকালেই তুই চলে যাবি। খালা তুমি রাগ করতেছো কেন আমার উপরে? আচ্ছা আমি আর কোনো ধরনের বেশি কথা বলবো না, এই যে চুপ। আম্মা শখ কই? সবটা কি দরকার? লেবু তো পাচ্ছি না টেবিলে, একটু লেবু লাগতো। আর আমি তো বলছি আমি যখন খাবো শখ যেন আমার চোখের সামনে দাঁড়ায় থাকে, থাকে না কেন দাঁড়ায়? তোমার লেবু আমি এনে দিচ্ছি। আম্মা 2টা কাঁচা মরিচ আইনেন। রান্না তো খুব ভালো হয়েছে। কিরে সব, তুই আমাকে রেখে খাচ্ছিস যে? মা আসলে আজকে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর সবার সামনে সবার রাইখা তো আমি এমনি খাইতেও পারি না, এই জন্য আজকে খাওয়া নিতেছি। আপনি আমার মাফ করে দিয়েন। এখানে মাপ চাওয়ার কি আছে? তোর ক্ষুধা লাগছে তুই খাবি, আর এখানে বসে খাচ্ছিস কেন?
তোকে কেউ কিছু বলছে? না না মা, কে কি বলবে? আমি তো প্রায় এই জায়গায় বসে খাই। এই জায়গায় বসে খাইতে আমার এমনিতেও ভালো লাগে। কেউই কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, সব কিছু নিয়ে ঠিকঠাক মতো খাইস। আচ্ছা, আপনারাও খেয়ে নেন। আজকে থেকে তুই আম্মার সাথে ডাইনিং টেবিলে বসে খাবি না, কাজের লোকেদের মতো রান্নাঘরে বসে খাবি। আর যা যা বলছি সব যেন মাথায় থাকে। যা। আর একটা কথা শোন, শখ লেখাপড়া করতেছে করুক, এটা নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নেই। তুই বড় বড় বিয়ে করে ফেল, ঝামেলাটা চলে যায় রে। না ভাইয়া, আমি এখন ওকে বিয়ে করতে চাই না। কারণ শখ পড়াশোনা করতেছে, ডাক্তারি করতেছে, ওর স্বপ্ন ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। So আমি এর মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাই না ভাইয়া। এখানে বাধা দেখতেছিস কিসের জন্য? একসাথে থাকছিস, একটা অবিবাহিত মেয়ে, আত্মীয় স্বজন পাড়াপড়শি অনেক অনেক কথাই বলে, এটা শুনতে তো খারাপ শোনা যায়। আর এটাকে আগের যুগ আছে নাকি? পড়াশোনা করার পরেও তো অনেকে মানে জজ ব্যারিস্টার ডাক্তার হচ্ছে না, তো বিয়ে করে ফেলবি, তারপর যে ডাক্তারি পাস করার সমস্যা নাই তো। না ভাইয়া, বিয়ের পরে আর ওরকম ভাবে ভালো করে পড়াশোনা হয় না। আর কে কি বললো না বললো সেটাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি জাস্ট মানুষের কথায় শখের স্বপ্নটা নষ্ট করতে চাই না। That's all. শেষের আলেপ, মা ডাকতেস, চল চলো। আয় না বাবা, সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি। কি হলো, আয়। আসতেছে মা। কি ব্যাপার মা, শখ কই? শখের খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন বাকি। নে প্লেট দোকে। খাওয়া হয়ে গেছে মানে মা, শখ তো তোমাকে ছাড়া কখনো খায় না। আশ্চর্য ব্যাপার, ও আজকে একা একা খায় নিল। এত আশ্চর্য হওয়ার কি আছে? ওর আজকে ক্ষুধা লাগছিল বেশি, ও রান্নাঘরে খেয়ে নিছি। রান্না করে কেন খাবে? আমাদের সাথে বসে খেতে পারতো, বা টেবিলে বসে খেতে পারতো। সেইটা ওর কাছেই জিজ্ঞেস করিস। সংসারে অনেক কিছুই ঘটে, সব কথা জানতেও চাইতে হয় না, আর সব জানাও যায় না। মা তুমি কেন খাইতেছো না? দাও প্লেট দাও। আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করতেছে না। ভালো লাগতেছে না মানে মা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? ছোট ছেলেটার জন্য ভাল লাগতেছে না। সে কবে বাড়ি থেকে বের হইছে বউটাকে নিয়ে, কোথায় আছে, কি করতেছে? তোরা কি ওর খোঁজ খবর নিস একবারও? কেউ তো খোঁজ খবর নিস না। হাল্লাই জানে কি খাচ্ছে, কি করতেছে, কোথায় আছে। ঠিকই বলছো মা, আমরা আসলে কেমন যেন হয়ে গেছি। এই ঝুট ঝামেলা ব্যস্ততার কারণে আমরা দিব্যর কথা ভুলেই গেছি। এদিকে তোর বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। আমি তোর বাবাকে বলছি, তোমার তিনটা ছেলে আছে, এত প্রেশার না নিয়ে ছেলেদেরকে তোমার ব্যবসা বাণিজ্য বুঝাই দাও, এখন একটু আরাম করো। মা তুমি চিন্তা করো না, এবার আব্বা আসলে আব্বারে বইলো, আব্বার আর কোনো পরিশ্রম করতে হবে না। বড় ভাই তো আছেই, বড় ভাই দেখতেছে। আর তাছাড়া আমার অফিস তো গাজীপুরে, গোডাউনের পাশে। আমি অফিসের পাশাপাশি গোডাউনে যেয়ে একটু দেখাশোনা করব। আর আলবির বিষয়টা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আলবির আমি খুঁজে বের করতেছি মা। আচ্ছা আমার কি মনে হয় জানোস, ওই যে একটা মায়া ইয়ে আসছিল না, চন্দ্রা না কি নাম, দেখবি হুট করে চন্দ্রা নামে ওই মেয়েটা নিয়ে হাজির হয়ে গেছে। আমি ওইসব ভাবতেছি না, আমি ভাবতেছি ও এতদিন ধরে যে বেড়াচ্ছে, টাকা পয়সা কোথায় পাচ্ছে। মা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ও তো এমনই, হয়তো বা টাকা পয়সা কোনোভাবে ম্যানেজ করতেছে। আচ্ছা নাও তো বাবু, এত চিন্তা করে লাভটা কি? যে যা কাজ করুক, সমস্যা নেই। দেখো এটা বৌমা,
শুনলাম তোমার আব্বা নাকি শিশিরের কাছ থেকে 2 লাখ টাকা ধার নিচ্ছে, কথাটা কি সত্যি? নিছে। তো এই কথাটা আপনি কোত্থেকে জানলেন? শিশিরই আমাকে বলছে। একটা ছেলের পেটে একটা কথাও থাকে না, না এই সামান্য বিষয়টাও আপনাকে জানাইতে হয়েছে। এটা সামান্য বিষয় না বৌমা, তোমার শ্বশুর এখনো এই বিষয়টা জানে না। আব্বা জানে না, না? তো এক কাজ করেন, গিয়ে আব্বাকে একটা ফোন করে জানায় দেন। আপনার কি মনে হয় আব্বাকে ভয় পায় আমি? তুমি যে কাউকে ভয় পাও না এটা এই বাড়ির সবাই জানে, কিন্তু এই বাড়ির কোনো কিছুই তোমার আব্বাকে না জানায় হয়নি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে যদি আপনাদের এতই সমস্যা থাকে, আমি প্রত্যেক মাসে টাকা দিয়ে এই টাকাটা পরিশোধ করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা? এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, তো তোমার শ্বশুরই এটা সিদ্ধান্ত দিবে। দেখেন আম্মা, মানুষ বিপদে পড়তেই পারে। হ্যাঁ, বিপদে পড়লে মানুষ কার কাছে যাবে? আত্মীয় স্বজনের কাছেই তো যাবে, নাকি? সব ঠিক আছে, উনি আমাদের ব্যয়, উনি যে প্রবলেমে পড়ছে এটা আমাদের জানাইতে পারতো। শিশিরের হাতে তো সংসারের সব দায় দায়িত্ব দেওয়া হয়নি। আম্মা, আপনি কিন্তু খুব পেঁচাইতেছেন ব্যাপারটা। আমি পেঁচাইতেছি না, যেটা সত্য সেটা বলছি। আর যৌথ পরিবারে না সব কিছু মুরব্বীদের অনুমতি নিয়ে করতে হয়। আর তোমরা যেটা করছো একদম ঠিক করো নাই, আমার শিশিরকে তো চোর বানাইছো। আম্মা, কি বলতে চান আপনি? চোর বানাইছে মানে কি এখানে? এই একদম শাউট করে কথা বলবো না আমার সাথে। আমি তোমারটা খাই না, আর তোমার সংসারেও আমি থাকি না, আমি আমার স্বামীর সংসারে থাকি। আমিও না আপনার সংসারে থাকি না, আমিও আমার স্বামীর সংসারেই থাকি। না, তুমি আমার সংসারেই থাকো। যতদিন আমরা না মরবো ততদিন তুমি সংসারের দায় দায়িত্ব পাবা না। আমরা মারা গেলে বড় বউ হিসাবে এই সংসারের দায়িত্ব তুমি পাবা, যদি তোমার আচার আচরণ সভ্য হয়। মানে কি? আমার আচার আচরণ এখন কি অসভ্য? সেটা তুমিই বুঝে দেখো তোমার আচার আচরণ কি। শিশিরেরও হইছে, একটা কথাও পেটের মধ্যে থাকে না। আসুক আজকে বাসায়, দেখতেছি সব কথা মার কাছে গিয়া বলালাম। দেখবো না কতদিন মার সাথে এই পীড়িত থাকে। কি করো? কি করে দেখতেছো না পড়তেছি, আর কথা নয় বার্তা নয় এমন চুলটান দিয়ে লাগেন। আরে তো পড়াশোনা করার কি আছে? পড়াশোনা করে কি হইব? আমি তোমাদের বাড়িতে বেড়াতে আসছি না? চলো দুইজনে মিলে আজকে সারা রাত গল্প করবো। 2 দিন পর আমার পরীক্ষা, আর আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে আমি সারা রাত বসে তোমার সাথে গল্প করবো আমার পড়াশোনা বাদ দিয়ে। না প্লিজ ডিস্টার্ব করো না। আরে রাখো তো তোমার পড়াশোনা, আমি আসছি এই বাড়িতে বেড়াইতে। কই আমার সাথে একটু গল্প করবা? তা না শুধু পড়া করতেছো। আসো আজকে আমরা সারা রাত গল্প করবো। মানে আমার খাওয়া দাওয়ার কাজ নাই যে 2 দিন পর আমার পরীক্ষা, আর এখন আমি সারা রাত বসে তোমার সাথে সুখের গল্প করি না পড়াশোনা বাদ দিয়া? আমি তোমার বলছি না যে আমার এসব আজাইরা পেরিতে সময় নাই। আরে আমার পুরা কপাল। শোনো, তুমি যদি আমার সাথে গল্প করো, আমার খুশি করতে পারো, তাহলে তোমারই কপাল খুলে যাবে। তাই নাকি? তো কিভাবে আমার কপাল খুলে যাবো? এই যে ধরো, বাড়ির সবাই তো আলিফের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে। 2 দিন পর যখন আলিফের বউ হয়ে আমি এই বাড়িতে আসবো, তখন তোমাকে আমি সাপোর্ট করতে পারবো, যদি আমাকে খুশি করতে পারো। তাছাড়া এবারে বড় ভাবেও তো তোমার দেখতে পারে না। আমি যদি তোমাকে সাপোর্ট না করি, এই বাড়িতে না রাখি, তাহলে তো তুমি এই বাড়িতে থাকতেই পারবে না। এই বাড়িতে চলে যাবা, বের করে দিবে। তুমি কি যাবা এখান থেকে? কচু যাবো, সারা রাত আজকে তোমাকে জ্বালাবো। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা আমার বাবা গ্রামের একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, কোন রকম খাইতা খায়া দিন চালায়। আর আমি এই জন্যই গর্বিত যে আমি একজন সহজ সরল মানুষের মায়া। উরি বাবা, গ্রামের ভিতর থাইকা আবার ডাক্তার হওয়ার শখ না? আই কি রে, কি হয়েছে? আলিফ ভাইয়া, আমার কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছি না। ও বাবা, আলিফ ভাই আমার কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। গুনগুন, নিজে তো ঠিকমতো পড়াশোনা করিস নাই, ওরে পড়াশোনা করতে দে, সামনে ওর পরীক্ষা। ওর পরীক্ষা তো আমি কি করবো? আমি কি এখন ওর মাথায় তুলে নাচবো বলো? আমি তোমাদের বাড়িতে আসছি বেড়াতে, আমি অনেক বোর হচ্ছি, আমি কারোর সাথে গল্প করতে পারতেছি না। আচ্ছা তুই এক কাজ কর, তুই বড় ভাবির সাথে যা গল্প কর যা। আমি তো তোমার সাথে যাবো, চলো। আমি আরে- আজকে তোমার সাথে সারা রাত গল্প করবো। আসো তো, আরে আচ্ছা আসো। তুই পড়।
আচ্ছা, তুমি আমার বাবার 2 লাখ টাকার ঋণের কথা তোমার মাকে কেন বলতে গেছো? হ্যাঁ, আশ্চর্য, এখানে লুকানোর কি আছে? আমি সেটা তো বুঝলাম না। আর 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এটা একটু অন্যায় করে ফেলছি না? শোনো, যে কোনো বিষয়ে বাবা মার কাছে জানানোটা উচিত, আমি সেটাই করছি। আশ্চর্য, ছোট্ট একটা সামান্য বিষয়, এটাও গিয়া তোমার মাকে বলতে হবে না? এটা ঠিক হয়েছে তোমার? এটা তুমি সামান্য কেন বলতেছো? এটা কি সামান্য একটা বিষয় বলো তুমি? শোনো, যে কোনো পরিবারে, যে কোনো সংসারে একজন গৃহকর্তা থাকে যে আর্ন করে। এখানে বাবা গৃহকর্তা, সে ইনকাম করছে, আমি ব্যবসা করছি, আলী ব্যবসা করছে। এইটা হচ্ছে বাইরের আউটসোর্স। বাট একটা সংসারে, মানে প্রতিটা সংসারে কিন্তু গৃহকর্ত্রী থাকে, যাকে আমরা বলি হোম মিনিস্টার। হ্যাঁ, এটা মা দায়িত্ব পালন করছে। মা যতদিন আছে ততদিন মা, তারপর হচ্ছে তুমি, সিরিয়াল এভাবেই যাবে। কিন্তু মা যতদিন আছে তত যদি বিষয়টা আমরা গোপন করি, তাহলে ঘরে একটা অশান্তি তৈরি হবে না? অশান্তি তো হয়ে যেত। অশান্তিতে এখন করতেছো তুমি। এই যে এই ব্যাপারটা তুমি তোমার মাকে দিয়ে বলছো, এখন তোমার মা কি করবে? কথায় কথায় আমাকে কথা শোনা দিয়ে ব্যাপারটা নিয়ে, তুমি তো এইটাই চাও না? তুমি না সামান্য বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, আচ্ছা, আমার মাকে একবারও বলছে, বাবার পরিবারকে একবারও বলছে কারো বিপদে হেল্প না করতে, পাশে না দাঁড়াইতে? তোমার বাবার টাকার দরকার, বিপদে পড়ছে, ওকে ফাইন, টাকা আমরা দিছি। কিন্তু মায়ের কথাটা হচ্ছে বিষয়টা কেন গোপন করলাম, কেন তাদের জানাইলাম না, ব্যাস এইটাই তো। আসলে কি বলতো, তুমি না একটা কাপুরুষ। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার মতো মেরুদণ্ডহীন একটা মানুষকে বিয়ে করা। হ্যাঁ, আমি যদি কোনো কানা লোলা ল্যাংড়া মানুষকেও বিয়ে করতাম না, তাও ভালো ছিল। অন্তত পক্ষে ওই লোকটার একটা ব্যক্তিত্ব থাকতো, যেটা তোমার মধ্যে নাই। আর তোমার কাকে বিয়ে করা উচিত ছিল জানো? রাস্তার ফকির নিয়ে আসে না, ডিফেক্ট কোনো মেয়ে দেখা বিয়ে করতা, তাইলে তুমি সংসার করতে পারতা। তুমি আসলে ভালো ঘরের কোনো মেয়ে বউ তুমি ডিজার্ভ করোই না। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি কি বাড়াবাড়ি করতেছি আমি? হ্যাঁ, তা কাপুরুষ হয়ে তুমি এত কথা বলো আবার? সিম্পল একটা বিষয় তুমি কি বাড়াবাড়ি simple করতেছো বিষয়? না। ছোট্ট একটা বিষয় তুমি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা রাখতে পারো না, গিয়া তোমার মাকে বলতে হয়? মা আঁচল ধরে বসে থাকো, এই ঘরে আসো কেন? তুমি যাও। আশ্চর্য বিষয় তো, এটা সামান্য ব্যাপার কোত্থেকে বাঁচতেছো? হ্যাঁ, একটা সংসার থেকে, একটা ব্যবসা থেকে আমি 2 লক্ষ টাকা সরাই ফেলছি তোমার বাবার জন্য। সেটা সেটা আমি গোপন করে গেছি, সেটাকে তুমি বলতেছো আমি কাপুরুষ, আমি এইটা সেটা, আমি এই করা উচিত ছিল? মানে কি, লক্ষ লক্ষ টাকা যদি আমি তোমার আইনে দিই সেটা অনেক ভালো, তাহলে আমি সুপুরুষ হয়ে গেলাম? আমি চুরি করলাম, এটা সুপুরুষ? এখানে চুরি করা নিয়ে কথা না, তোমার ওয়াইফের সুবিধার্থে তুমি একটা কাজ করছো, এটা তোমার ফ্যামিলিকে, তোমার মাকে কেন জানাইতে হবে? তোমার নিজের বলতে কিচ্ছু নাই? তুমি আসলে তুমি একটা মানুষ না? তুমি হ্যাঁ, আমি মানুষ। কিসের মানুষ? তুমি অমানুষ। রাইট, আমি অমানুষ। অমানুষ দেখে তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতেছি। আর নাহলে তোর মতো মেয়ের সাথে কে সংসার করে? ফালতু মেয়ে। ছোট লোক হয়ে গেছো দিন দিন তুমি। ছোট লোক না হলে কেউ এমন আচরণ করে? এই বাড়িতে আমার কাকাটাই একটা। আরে এমন করছ কেন? কি রে, তোর সমস্যা কি? তুই এমন খোঁচাখুচি করতেছিস কেন? আচ্ছা তুমি বলো তো, ওই মেয়েটারে দেখে তুমি এত ভয় পাও কেন? কোন মেয়েটারে? ওই যে শখ নাকি কি জানি নাম। সমস্যা কি? তুই এত বেশি বুঝোস কেন আমার বলতো? না, আমার জানার ইচ্ছা যে তুমি কি ওর সাথে গোপনে প্রেম করতেছো। তুই এত বেশি কথা বলিস কেন আমার বলতো? এখান থেকে যা যা। আচ্ছা তুমি আমার একটা কথা বলতো, তোমার অফিস বাদ দিয়া তুমি ওর পড়াশোনা নিয়ে এত ব্যস্ত কেন? গুনগুন, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। একান্ত ব্যক্তিগত ব্যাপার? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হইব, বাড়ির সবাই বিয়ে ঠিক করে রাখছে, এখনো একান্ত ব্যক্তিগত ব্যাপার? শোনো, আচ্ছা তুমি আমার এইটা বলো যে তুমি রাতে ঘুমাও কই? এই প্রশ্নের উত্তর পাইলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমি গাছের আগায় ঘুমাই। কই ঘুমাই? এটা কেমন তোরা প্রশ্ন? আমি আমার বেডরুমে ঘুমাই। আর ওই মেয়ে? ওই মেয়ে কই ঘুমায় সেটা তুই আজকে রাতেই জানতে পারবি, কারণ আজকে ওই মেয়ের সাথে তুই ঘুমাবি। আমি ওই মেয়ের সাথে কেন ঘুমাইতে যাবো? আমি ঘুমাইলে খালার সাথে ঘুমাবো। উফ রে আল্লাহ, তোর যেহানে ইচ্ছা তুই সেহানে ঘুমা, তোর কেউ না করছে? আমি বুঝি না তুমি আমার সাথে কেন কথা কইতে চাও না? তুমি জানো বাড়ির সবাই মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে। তোমার সাথে আমার যদি কথাবার্তাটা না হয় তাহলে বিয়েটা আগাইবো কেমনে? উফ রে, তোর এত আগানোর ইচ্ছা কেন? আচ্ছা ঠিক আছে, এখানে তুই থাক, আমি যাই। তুই কেমনে যেমনে পারস তুই এমনি আগা। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। এই ভাবের কথা শুনা
একটু আশ্রয়ের জন্য আমি রাতে চুপি চুপি মারে না বলে এই গরুর মাংসটা রাঁধতেছি। এই এত রাতে কাউরে কিছু না জানায়, মারে না জানায়, আমি ভাবের জন্য এই মাংসটা রান্না করতেছি। তাও যদি ভাবি আমার উপর একটু খুশি হয়, তাহলে কত ভালো হবে। সংসারটা একসাথে মিলামিশে থাকবো আমরা। তুমি আমার একটু সাহায্য করে আল্লাহ। শখ না আপনি, তুই এত রাতের বেলা গরুর গোস্ত রাঁধতেছিস কেন? আর তুই চমকায় উঠলি কেন বল আমাকে। না আসলে বড় ভাবি গরুর গোশত খাইতে চাইতেছিল তো এই জন্য। ও, আজকে রাতে তো গরুর গোস্ত রান্নার কথাই ছিল, আমারই ভুলটা হয়েছে। আচ্ছা তুই রান্না করতেছিস, ঠিক আছে কর। মা 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 আমার মাফ করে দেন। আমি আপনার বলতে চাইছিলাম, কিন্তু বড় ভাবি এমনভাবে কইতেছিল তার কথা না শুনলে আমরা থাকতে দিব না, এই জন্য আমার মাফ করে দেন মা। আচ্ছা হইছে, পাছাড় এখন ওঠ, তোর কোনো দোষ নাই। আসলে বড় বউ তো প্রতিদিনই গরুর গোস্ত খাইতে চায়, আর ডাক্তার কি বলে, প্রতিদিন গরুর গোস্ত খাওয়া শরীরের জন্য ঠিক না। তাই আমি আজকে রাতটায় গরুর গোস্ত রান্না করি নাই। কিন্তু নরিনের জেদের কাছে কি আমি পারবো? ও কি সেই মেয়ে? আচ্ছা তুই ঘর যা, ঘরে যা শুয়ে পড়া, আমি দেখতেছি, যা। এই, তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? তুমি তো আমার বাপের জামাই, মেয়ের জামাই না? তোমার তো নিজে থেকেই উচিত ছিল ওই টাকাটা আমার আব্বাকে দেওয়ার, না? তা করো নাই, বরঞ্চ যে টাকা দিছো ওইটা আবার নিজের মাকে গিয়ে ঢোল পিটায় জানাইছো। কি করবো? মানে আমি কি টেন্ডার নিচ্ছি তোমাদের বাড়িতে যে তোমার বাপের এটা লাগবে, তোমার মার এটা লাগবে, সবকিছু আমি দেবো? কেন তোমার দায়িত্ববোধ নাই? তুমি তোমার কাজ করো, তোমার বাপ্পা তোমার দায়িত্ববোধ করো। আমার বাপ্পার দায়িত্ব আমি পালন করতেছি না? তুমি আমার বাপ্পার রেসপেক্ট করো, কোনো ধরনের কোনো করতেছো, কাজ করো, কিছুই তো করো না। কিছুই নেই, আমার বাপ্পা তোমার বাপ্পা, তোমার বাপ্পা তুমি সামলাও। হো, আমি কোনো দায়িত্ব পালন করি না? না, এই আমি যে চাকরি কইরা প্রত্যেক মাসে 30,000 টাকা দিই, কার বাড়িতে দিই? আমার বাপের বাড়িতে। হ্যাঁ, আমার বাড়িতে দেই নাকি এই বাড়িতে দেই তোমার বাপ মাকে দেই? 30,000 টাকা দিয়ে উল্টাইয়া ফালাইছো। এই কে? দরজা খোলা আছে। বৌমা, তুমি না গরুর গোস্ত খাইতে চেয়েছিলা, তাই নিয়ে আসলাম। খাইতে চাইছে ঠিক আছে, আমি তো আপনাকে বলি নাই। আপনি আনতেন গেলেন কেন? আমি তো শখকে বলছিলাম। তাতে কি হইছে? তুমি তোমার মেয়ের মতো, তুমি আমার কাছে খাইতে চাইতেই পারো। মা, তুমি সারাটা দিন পরিশ্রম করো, তোমার তো কারো শখ মেটানোর দরকার নেই। বাবারে, সংসারের সুখের জন্য অনেক কিছুই করতে হয়। তুই আমার বড় ছেলে, আমার আদরের সন্তান, তোর বউয়ের কথাও তো আমাকে ভাবতে হবে। আম্মা, ব্যাপারটা এমন না যে আপনি আমাদের প্রতি দায়িত্ব পালন করতেছেন, বরঞ্চ আমরা আপনাদের প্রতি দায়িত্ব পালন করি। কি? তুমি দায়িত্ব পালন করো? আজ পর্যন্ত তুমি মায়ের কোন দায়িত্বটা পালন করছো শুনি? উল্টা তো মাকে চাকর বানায় রাখছো, মানে ফুড ফার্নাস কাটাচ্ছ তুমি। হ্যাঁ, সত্যিকারে বলতে পারবা আজ পর্যন্ত আমরা কোনো দায়িত্ব পালন করছি মায়ের? থাক না বাবা, সংসারে সবাই তো সমান হয় না। আর আমার তো আর কোনো মেয়ে নাই। আমার মেয়ে থাকলে হয়তো বলতো, মা তুমি খেয়েছো, তোমার এই জ্বর শরীর নিয়ে আর কাজ করতে হবে না, বাসন পালাগুলো আমি ধুয়ে দিব, যাও তুমি রেস্ট নাও, আমি তোমার পা টিপে দিব। মা, তোমার শরীর জ্বর? না না, জ্বর না, একটু শরীরটা গরম হয়েছে, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর বৌমা শোনো, তোমার যা যা পছন্দ, যা খেতে ইচ্ছে করে তুমি আমাকে বলবা। আমি তোমার শাশুড়ি হলে তো মায়ের মতোই, তাই না? আমার তো আর মেয়ে নাই, তোমাদের জন্য কিছু করতে পারলে না আমার ভাল লাগে। আমি আসলে অন্যায় করে ফেলছি। আমি তেমন ছিলাম না মা। একটা মানুষ, এই একটা মানুষ পুরো সংসারটা বেলুমনে করে দিছে। ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারি না। এখন থেকে তোমার কিছু করার দরকার নেই, যা করার আমি করুম।
দেখি তো আমার তোমার তো শরীরে গা পড়ে যাচ্ছে, তোমার কিছু করা দরকার নেই, চলো আমি তোমার সেবা করবো, আমি পানি পড়তে দিয়ে দিচ্ছি। আরে লাগবে না, ঠিক আছে তুই থাক। কোনো কিছু ঠিক নেই মা, মা চলো তো চলো, আমি তোমার পানি পড়তে দিয়ে দেবো। তুই একটু কথা বলো তুমি এই শরীর নিয়ে। আরে কাশছে, মারে নিয়ে উনি চলে গেছে। আরে রাত্রে যদি তোর মার সাথেই থাকার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করতে গেছিলি কেন, কাপুরুষ একটা। আর আমার শাশুড়িটাও হয়েছে একটা জাত অভিনেত্রী, একটু নাকি জ্বর আসছে ছেলের কাছে এসে অভিনয় করা শুরু হয়েছে, জ্বরে ওনার গা পুড়ে যেতেছে, উনি হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, নাটকেও। শখ, মানে তুই যদি এমন কান্নাকাটি করিস, মন খারাপ করিস, তোর পড়ালেখা হবে? বল আমারে কি হয়েছে, আমার বল, শেয়ার কর আমার সাথে। আপনি এত রাতে এখানে কি করতেছেন? যান না, বিরক্ত করেন না। আর আপনি যেগুলো নিয়ে ভাবতেছেন আমি ওগুলো নিয়ে ভাবতেছি না। তাই আমি কি ভাবতেছি? আপনি ভাবতেছেন যে আমি আপনার সাথে গুনগুনে দেখে হয়তো মাইন্ড করতেছি। ও আপনার খালাতো বোন, আমি আপনার চাচাতো বোন। পার্থক্য এটাই, ও বড়লোকের মেয়ে আর আমি গরিবের মেয়ে। দেখ শখ, তোর বাবা আর আমার সেম ব্লাড সম্পর্কে, সে আমার বড় চাচা হয়। সো ফার্দার যদি এমন কথা বলিস না, থাপড়ায় তো দাঁত ফালাই দিব। দেন না, কোনো সমস্যা নাই, এখন এই থাপ্পড়ে আর ব্যথা লাগে না। কিন্তু আমার ব্যথা লাগে শখ। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই রান্না করে বসে খাইছিস কেন? নিজের এত ছোট মনে করিস কেন শখ, আমার বলতো। সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, এখন অনেক রাত হয়েছে, যান ঘুমাইতে যান। তুই ঘুমা, আমার একটা কাজ বাকি আছে। এত রাতে আবার কিসের কাজ? ভাবি দুইটা জামা দিছে, রাতের মধ্যেই ধুয়ে রাখতে বলছে। তুই ভাবির কাপড় কেন ধুবি? বাসায় কাজের লোক নাই তাই। বাসার কাজের লোক নাই তাই মানে তুই কি এই বাসার কাজের লোক? এই বাসায় যার যার কাজ শেষে করবে, যার যার কাপড় শেষে ধুবে। কাপড়গুলো আমার দে, সকাল হলে আমি ভাবির সাথে বুঝবো। বাথরুমে রাখা আছে। ভালো তো, বাথরুমে রাখা আছে, বাথরুমেই থাকবে, যার কাপড় সে ধুবে। আর শোন, তুই এখন ঘুমায় পড়, আর রাত জাগিস না, দে এটা দে, আর পড়তে হবে না, ঘুমা। কি হলো, শুয়ে পড়। আপনি আপনার কাজ করেন না। আবার কান্না